2005-এ জামাতের মোহাম্মদপুর থানার আমির ছিলেন মুক্তিযোদ্ধা ইকবাল ভাই। তিনি একজন ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন। তার গ্রুপে জামাতের রোকন হওয়ার জন্য 11 জন ক্লাস করতেন। তার মধ্য থেকে একদিন একজন আমাকে বলতেছিলেন যে ভাই, এই গ্রুপের সাথেও আমি আর রোকন হতে পারলাম না। আমি জিজ্ঞেস করেছিলেন কেন পারলেন না? বললেন যে আমার বাড়ি করার সময় হাউস বিল্ডিংয়ের লোন নেওয়া আছে। ইকবাল ভাই বলেছেন যে সুদভিত্তিক লোন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, তারপরে আপনি রোকন হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। পরবর্তীতে আমি শুনেছি তিনি তার বাপের দেওয়া জমি জমা বিক্রি করে এসে সেই লোন পরিশোধ করে রোকন হয়েছিলেন। ওই গ্রুপের মধ্যে আরেকজন ছিলেন, তিনিও আমাকে আফসোস করে একদিন বলতেছিলেন যে ভাই, এবারেও আমি রোকন হতে পারলাম না। আমি তাকেও জিজ্ঞেস করেছিলেন কেন পারলেন না? তিনি আমাকে বলেছিলেন যে আমরা ভাইয়েরা আমাদের বোনদের সম্পত্তি বুঝিয়ে দেয়নি। গতকাল কি ইকবাল ভাই ক্লাসের সময় আমাদেরকে প্রত্যেককে জিজ্ঞেস করেছেন কার কার কাছে অন্যের হক আছে। আমি আমতা আমতা করছিলাম, আমাকে জোর করে ধরেছেন, আপনি বলেন তো আপনার সমস্যা কি? তখন আমি বলেছিলাম যে আমরা আমাদের বোনদের সম্পত্তি ফেরত দেইনি। ইকবাল ভাই আমাকে বলেছেন, প্রিয় ভাই আপনি যান, ভাইয়েরা মিলে অন্তত আপনার অংশটা হলেও বোনদেরকে বুঝিয়ে দিয়ে আসেন সম্পত্তি, তারপরে আপনি রোকন হওয়ার জন্য আসেন।